কেউ বলে থাকেন যে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন এক ওয়াক্ত সালাত যে ব্যক্তি ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তিনি শেখ রহমতুল্লাহ আলাইহির এই তাহকিক সম্পর্কে জানেন না। তাহরিকুস সালাতের উপর শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রহমতুল্লাহ একটি বই রয়েছে, সালাত ত্যাগকারীর হুকুম, আপনারা মনে হয় অনেকে পড়েছেন, ঠিক না? আরেকটি বই শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ রয়েছে, সালাত ত্যাগকারীর হুকুম, হুকমু তারিকিস সালাহ, সালাত ত্যাগকারীর হুকুম। কার বই বললাম? শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ রয়েছে। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ এই বইটা, যেটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, এই বইটা শেখ রহমতুল্লাহর আগের সময়ে লেখা। শেখ রহমতুল্লাহ যতগুলো ফতোয়া রয়েছে সবগুলো ফতোয়া আমরা এখানে কোট করেছি, যেহেতু আমাদের হাতে সময় নেই সেজন্য বললাম না। শেখ রহমতুল্লাহ কি বলেন? আল কাউলুল্লাযী ইখতারাহু শেখ রাহিমাহুল্লাহ তাআলা হুয়াল কাউলুল আউয়াল ওয়া হুয়া আন্নাহু রাহিমাহুল্লাহ তাআলা লা ইয়ারা আন্না মান তারাকা সালাতান আও সালাতাইনি আন্নাহু ইয়াকফুর। যে ব্যক্তি একটা সালাত, দুইটা সালাত অথবা মাঝে মধ্যে সালাত ত্যাগ করলো, সে ব্যক্তি কাফের হবে না। সে ব্যক্তি কি হয়ে যাবে না? কাফের হয়ে যাবে না। তবে অবশ্যই তাকে তার এই কুফরি আমলের জন্য সতর্ক করা হবে, কুফরি আমলের জন্য সতর্ক করা হবে। তার এই কাজটি কি হবে? কাজটি কুফরি হবে। কাজটি কুফরি হয়ে গেলেই সাথে সাথে সে কি হয়ে যাবে না? কাফের হয়ে যাবে না। আমাদের অনেক ভাই রয়েছেন, মানে যখন আমরা দেখি যে বক্তব্য দেওয়ার সময় তাদের অনেককে লক্ষ্য করা যায় যে তারা এমনভাবে বক্তব্য দিয়ে থাকেন মনে হচ্ছে যেন সালাত আদায়কারী ব্যক্তি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বেঈমান যারা আছে তাদের চেয়ে নিকৃষ্ট। এবং এক্ষেত্রে অনেক বেশি বাড়াবাড়ি আমি লক্ষ্য করতেছি। এই মাসআলাটি অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে, কিন্তু সময়ের কারণে আমরা শুধুমাত্র মুদ্দা কথা যেটা রয়েছে সেটা মুদ্দা কথা আমি বলে দিয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যেই হুকুমটুকু দিয়েছেন সেই হুকুমটুকু সম্পর্কে স্পষ্ট করেছেন ইমাম মারদাভি রহমতুল্লাহ এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ। সেটা হলো ইউকাফফারু হিনা ইয়াজহাদু আদা আস-সালাহ। ইউকাফফারু, তাকে কাফের বলা হবে কখন? যখন ইয়াজহাদু, অস্বীকার করবে, আদা আস-সালাহ, সালাত আদায় করার বিষয়টাকে অস্বীকার করবে, তখনই তাকে কাফের হুকুম দেওয়া হবে। মুতলাকান সালাত আদায় যদি কোনো ব্যক্তি কোনো কারণে অলসতার কারণে ছেড়ে দেয়, কোনো কারণে খামখেয়ালি করে ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তিকে কাফির বলা হয় না। সে ব্যক্তি কি বলা হবে না? কাফির বলা হবে না। তবে তার এই আমলটুকু আলেমদের কাছে কুফরি এবং এটা কুফরি আমলি।